মূলত সকালে ঘুম থেকে ওঠার পরে একটা ভিডিও বার্তা পেলাম আমার হোয়াটসঅ্যাপে। তো দেখেছি কি ওখানে খুব একদম বৃদ্ধ মহিলা আছেন এবং আরেকজন মহিলা একটি ঘরে এমন ঘরে আছে যে ছাউনি দিয়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো এবং যেখানে কোনো টিন নাই। খুবই একটা জীর্ণ শীর্ণ একটি ঘর এবং এই ঘরে আসলে দেখে আমার প্রথমে চোখে পানি চলেছে। মানুষ এখনো বর্তমানে এরকম আধুনিক যুগে এই অবস্থায় যে বসবাস করতে পারে দেখে খুব খারাপ লেগেছে। এবং আমার কয়েকটি আজকে প্রতিষ্ঠানের প্রোগ্রাম ছিল, আমি যাওয়ার পথেই দুটো খাবারের প্যাকেট নিয়েছি যে আমি ওনাদেরকে পেলে আগে ওখানে যাব এবং যেটা ওনাদের জন্য আগে খাবারের ব্যবস্থা করবো। পাশাপাশি এটাই প্রতিক্রিয়া ছিল যে ওনাদের যাতে বাসস্থানের একটা ব্যবস্থা করে দেয়। আজকে আমরা একটা ব্যবস্থা নিব, এই জন্য আমি ওখানে যিনি ভিডিও বার্তা পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। পাশাপাশি এলাকারও কয়েকজনকে যোগাযোগ করেছি যে আমাদেরকে কি দিয়ে সহায়তা করা যায়। তো জানার পর আমরা প্রথমে খাবার দিয়ে সহায়তা করছি, এরপর আজকে টিন প্রদান করছি, পাশাপাশি টিনের সাথে কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে ওনারা যাতে ঘরে একটি বসবাস করে একটি সুস্থ মানুষ যেভাবে বসবাস করতে পারে এবং যাতে এরকম একটা অসহায় পরিবার আছে। তারপর সকালে আমরা যাই, সকালে গিয়ে তার অসহায় অবস্থা জানার পরে আমরা ফেসবুকে পোস্ট করি এবং ফেসবুকে পোস্ট করার সাথে সাথে ইউনুসারের কাছেও আমি হোয়াটসঅ্যাপ করার পরে ইউনুসার সাথে সাথে ওখানে যান, খাবারের সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা করেন এবং টিন দেন আমাদেরকে। এবং আমরা ওই অসহায় পরিবারদেরকে এই টিন এবং এগুলো দিয়ে খুব দ্রুত বাসস্থান সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং ইউনুস মহোদয়কে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আসার পরে স্যারের নিজ হাতে ফুড প্যাক তুলে দেয় এবং সেখানেই বলে আসে যে আমি আজকে তাদেরকে টিন দেব এবং ঘর করার ব্যবস্থা করে দিব। তো সেই মর্মে আমরা আজকে ওনাদেরকে নিয়ে আসছি। স্যারের জন্য আন্তরিক থেকে ধন্যবাদ দিচ্ছি। স্যারের জন্য এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া একদিন সবাইকে দেখতে পারেন।